সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা জানেন যে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কিন্তু নতুন একটি বাংলাদেশ গড়তে কিন্তু এর মধ্যে শিল্পী সমাজ থেকে শুরু করে ছাত্র সমাজ সবাই কিন্তু বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। ঠিক তারই ধারাবাহিকতা আজকে শহীদ মিনারে কিন্তু জড়ো হচ্ছেন শিল্পীরা। তারা নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য কিন্তু এরই মধ্যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু শহীদ মিনারে হাজির হচ্ছেন। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে আজকে ঠিক কিছুক্ষণের মধ্যে আসলে শিল্পীদের যে সভাটি অনুষ্ঠিত হবে, সেখানে তারা আসলে বলছেন যে বাংলাদেশের ছাত্র জনতা বিভিন্ন তাদের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে এবং সেজন্য তারা কিন্তু যে ছাত্র সমাজ তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তারা এই বিষয়টিও স্মরণ করে দিতে চাচ্ছেন যে তারা বলছেন যে আসলে আমরা শহীদদের স্মরণ করার পাশাপাশি তারা বলছেন যে আসলে বর্তমানে স্বৈরশাসকের পতনের পর যে দেশ জুড়ে যে বিভিন্ন ধরনের স্থাপনা বা বিভিন্ন ধরনের যে হামলাগুলো হচ্ছে সেগুলো যাতে না হয়, সেই হামলাগুলোর প্রতিবাদে তারা কিন্তু আজকে এই শহীদ মিনারে সমবেত হয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিল্পী কিন্তু এর মধ্যে কিন্তু আমরা শহীদ মিনারে দেখতে পাচ্ছি। শহীদ মিনারের যে চারপাশের এরিয়ায় তারা কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে শহীদ মিনারের যে শিল্পীদের সমাবেশ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে গত 5 আগস্ট দেশে নতুন করে গণ অভ্যুত্থানের পর নতুন করে একটি দেশ সাজানোর জন্য আসলে শিল্পীরা বিভিন্ন দাবি দেওয়া করেছেন। তো পাশাপাশি এটাও বলেছেন যে পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে বাংলাদেশে, যা আসলে বিশ্বের কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি। তবে এরই পাশাপাশি শিল্পীরা দাবি করছেন যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে অনাকাঙ্ক্ষিতভাবে দেশব্যাপী যে নানা ধর্মীয় সম্প্রদায়, ভিন্ন মতের নাগরিক এবং নানা শ্রেণীর পেশার মানুষের উপর বিভিন্ন ধরনের হামলার শিকার হয়েছে বা লুটপাট হয়েছে এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন যে ইতিহাস রচিত যে স্থাপনাগুলো, ঐতিহ্যবাহী যে ভাস্কর্যগুলো বা সংগ্রহশালা, জাদুঘর সহ স্মৃতি সম্বলিত এবং গণমাধ্যম এবং সংস্কৃতি কর্মীদের যে বিভিন্ন বাড়িতে হামলাগুলো হয়েছে, সেই হামলাগুলো যাতে এর সুষ্ঠু বিচার করা হয় এবং যে পাড়া মহল্লায় যে আমরা বিভিন্ন শ্রেণীর মানুষদের উপরে যে বিভিন্ন ধরনের হামলার শিকার হচ্ছে সেগুলো যাতে না হয়, তারই দাবিতে কিন্তু আজকে এই সংস্কৃতি কর্মীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে কেন্দ্রীয় শহীদ মিনার জড়ো হচ্ছেন এবং তারা বলছেন যে আসলে শিল্পীরা বলছেন যে আসলে যে বিপ্লবী জনতারা একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। তারা জান বাজি রেখে বাংলাদেশের সম্পদ তারা রক্ষা করে যাচ্ছে এবং গণ অভ্যুত্থানের পর যে সংকটগুলো আসলে দাঁড়িয়েছে সেগুলো আইনশৃঙ্খলা রক্ষা সহ পাহারা দিয়ে যাচ্ছে বিভিন্ন মন্দির, বিভিন্ন উপাসনালয়, স্থাপনা। তবে এই পাহারার মধ্যেও আসলে বিভিন্ন দুষ্কৃতিকারীরা বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে তারা কিন্তু সেগুলোকে হামলা করছেন এবং তবে এই হামলাগুলো ঠেকাতে আসলে সংঘবদ্ধভাবে টহল দিয়ে যাচ্ছে এলাকাবাসী। আপনারা জানেন যে বিভিন্ন সময়ে বা রাতে কিন্তু এরই মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনাও ঘটছে। তবে এই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে সংহতি জানিয়েছিল শিল্পী সমাজ। আপনারা জানেন যে শিল্পী সমাজ কিন্তু এরই মধ্যে কিন্তু সুপ্রিয় দর্শক, আমরা দেখছি বিভিন্ন সমাজকর্মী সহ অন্যান্যরা কিন্তু এখানে হাজির হয়েছেন। আমরা একটু কথা বলবো। আপনারা জানেন যে বাংলাদেশের একজন বিখ্যাত, আমরা একটু কথা বলবো। ওনার সাথে একটু কথা বলে নিচ্ছি, আমি ওনার সাথে কথা বলে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যদি দেখাই যে আসলে এরই মধ্যে কিন্তু শিল্পী এই সমাজ কিন্তু এরই মধ্যে শহীদ মিনার জড়ো হচ্ছেন। আপনারা জানেন যে আসলে এবারে যে ছাত্র আন্দোলন হয়েছিল, কোটা সংস্কার আন্দোলন, সেই ছাত্র আন্দোলনে কিন্তু শিল্পী সমাজ একাত্মতা প্রকাশ করে তারা কিন্তু রাস্তা নেমেছিল। আপনারা দেখেছিলেন আসলে বৃষ্টির মধ্যে ভিজে তারা কিন্তু আসলে
কোটা সংস্কার যে আন্দোলন বিরোধী ছাত্ররা তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। এরপরে যে গণ অভ্যুত্থানটি হয়েছে সেখানেও কিন্তু শিল্পীরা বিভিন্নভাবে ছাত্রদেরকে কিন্তু তারা অনুপ্রেরণা জুগিয়েছে এবং সেই অনুপ্রেরণার পাশাপাশি এখন এই মুহূর্তে কিন্তু এরপরে অর্থাৎ যখন গণ অভ্যুত্থানের পরে সরকারের পতন হয় তখন কিন্তু আসলে বিভিন্ন দুষ্কৃতিকারীরা আসলে বিভিন্নভাবে কিন্তু আসলে সরকারি বিভিন্নভাবে আসলে বাংলাদেশে বিভিন্ন স্থাপনা সহ বিভিন্ন উপরে হামলা করেছেন। আমরা দেখছি যে গণমাধ্যম কর্মীরা অনেকে অনেক শিল্পী এসেছেন। আমরা দেখছি যে অভিনেত্রী বাঁধন সহ অন্যান্য সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে শহীদ মিনারে যদি আপনাদের একটু দেখাই যে অসংখ্য শিল্পীরা কিন্তু এর মধ্যে হাজির হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য শিল্পী সমাজ কিন্তু এরই মধ্যে কিন্তু এই ইয়েতে হাজির হয়েছেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব আলোক শিল্পী শহীদুজ্জামানের সাথে। আমরা একটু লাইভে রয়েছি। এটা আমরা একটু শেষের দিকে একসাথে করব। আজকে যে এখানে শিল্পীরা সংস্কৃতি কর্মীরা জড়ো হয়েছে, আসলে কেন এখানে জড়ো হওয়ার কারণ এখানে জড়ো হওয়ার কারণ কি যদি আপনার জিজ্ঞেস করতে হয় তাহলে আপনার নিজের সাংবাদিকতাকে প্রশ্ন করতে হবে। এই সময় এই জায়গায় সকলের, শুধু দৃশ্যশিল্পী বলে না, প্রত্যেকের আন্দোলন করার কথা, আসার কথা। তারা তো এই দাবিগুলি করছে এবং যেই জিনিসটা চাইছে সেটা হচ্ছে যেই উদ্দেশ্যে এই আন্দোলনটা করা হয়েছিল সেটার থেকে যাতে বিচ্যুত না হয়। এই ধন্যবাদ। আমরা একটু যদি বলি যে শিল্পী সমাজ কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বৃষ্টির মধ্যে ভিডিও কিন্তু তারা দেখেন আন্দোলন করেছে এবং আমরা দেখি যে আসলে যখন সরকারের পতন হয় তখন কিন্তু বিভিন্ন জায়গায় হামলা হয়েছে বা হামলাগুলো আসলে কারা করেছে বা কারা করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তিজনক কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আমি আজকে সকালবেলায় মিরপুর 1-এ গিয়েছিলাম এবং সেখানে দেখি ছাত্রদের দল তারা অস্ত্র উদ্ধার করছে। তার আগে গতকালকে রাতে দেখেছি তারা পেট্রোল করছে, টহল দিচ্ছে। এরকম পরিস্থিতিতে অনেক মানুষ সুযোগ নেয়, এখনো সুযোগ নিচ্ছে। এই সুযোগ যারা নেয় তাদেরকে প্রতিরোধ করারই চেষ্টা। নিশ্চয়ই, এবং এই ডাকাতিগুলি কিছু কিছু পেশাজীবী ডাকাত এসছে, আবার অন্যান্যরাও নিশ্চয়ই উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, সেটা আমরা জানি না, কিন্তু এটা থামানো আমাদের দরকার। এই মুহূর্তে আমাদের দেশে কোনো রকমের ক্ষয়ক্ষতি হবে এটা আমরা চাই না। এটা খুব বড় চ্যালেঞ্জ, কারণ এই ধরনের পরিস্থিতি আমরা এখানে এর আগে কখনো পড়িনি। এই মানুষগুলি সেই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতা নেই, কিন্তু জনগণ যেহেতু সাথে আছে, যেই সদিচ্ছা ইচ্ছা যেহেতু আছে, এটা করা সম্ভব। আমরা দেখেছি আপনার উপর অনেক নির্যাতন হয়েছে। এখন বাংলাদেশ আসলে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এখন মুক্ত। আপনারা আসলে কেমন লাগছে, অনুভূতিটা দিতে? অত্যাচার শুধু আমার উপর হয়নি, আমার উপর আমি বলবো তুলনামূলকভাবে কম হয়েছে। অনেক মানুষের উপর অনেক ধরনের অত্যাচার হয়েছে। এখনও অনেকে আয়নাঘরে রয়েছে, ডিটেনশনে রয়েছে, তাদেরকে উদ্ধার করা দরকার। হাজতে অনেকে রয়েছে, তাদেরকে বের করা দরকার। যাদের প্রতি এত বছর ধরে অন্যায় করা হয়েছে তাদের ন্যায় বিচার করা দরকার। সেটারই একটা প্রচেষ্টা এবং এখান থেকেই শুরু। এবং আয়নাঘর এবং বিভিন্ন টর্চার সেল যে আসলে বিভিন্ন জায়গায় হয়েছে, আসলে এগুলো কি আসলে পরবর্তী থাকা উচিত কিনা বা এগুলো ব্যান করে দেওয়া উচিত কিনা? কোনো সভ্য দেশে আয়নাঘরের মতন কোনো কিছু থাকা উচিত না। কোনো সভ্য দেশে বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল থাকা উচিত না। কোনো সভ্য দেশে অবিচার অন্যায় থাকা উচিত না। এটা সম্পূর্ণভাবে সম্ভব হয়তো নাও হতে পারে, কিন্তু আয়নাঘর এবং টর্চার সেলের মতন জিনিসে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা ভাই, সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা ছিলাম সুপ্রিয় দর্শক সামনে